আপনি নিশ্চয় একটা ফইটা আর একটা কাসিমের গল্প শুনছেন। ওই ফইটা আর ওই কাসিমের একটা জায়গায় দূরপাল্লা হয়েছিল। তখন ফইটা এক লাফে 10 হাত যায়, আর কাসিম লাহে লাহে পিঁপড়ার মতন বিড়বিড়িয়ে যায়। ওই ফইটা ওই কাসিমকে কইতো, তুই কি কোনো জীবনে পারবি আমার হাতে? তুই পিঁপড়ার মতো লাহে লাহে যাস, আর এই দেখ আমি এক লাফে 10 হাত যাই। আমি অনেক দূর আইগা যাইতে পারবো, আর তুই হ্যাঁ নিয়ে পড়ে থাকবি। তুই কোনোদিনও এই আমার হাতে পারবি না। এই কথা কইয়া কইয়া ফইটাই ঠিক মতন হাসতাছে কাসিম দেখে। আর কাসিমে মনে মনে কইতাছে, যা যা, আমার একটা সময় এলে আমি পারুমই। তুই যা, তুই আর তোর মতন তুই আগে দাবার ফেরে যা, আমি লাহে লাহে যামু। তাও দেখি তোর হাতে পারি কিনা নাই। তারপরে ফইটাই লাফিয়া গেতে গেতে আধা রাস্তায় পাইছে। আধা রাস্তায় পাই নিয়ে পাঁচ পেলে ঘুরে দেখায় যে কাসিমের কোনো খোঁজ খবর নাই। কাসিম কনে বন পড়ে রয়েছে, লাহে লাহে আইতেছে। তারপরে এই কথা কইয়া ফইটাই অনেক ঘুমাইলো। ওই আইতে থাক, ওয়াই কোন সময় পাইব না, আমি একটু ঘুম পাইরে উঠি। আপনার ঘুম পাইরার মতন ঘুমের জগতে চলে গেল ফইটাই। তারপর কাসিম লাহে লাহে আইতে আইতে ওরে পার করে একবার যায় সীমায় পাইছে। তারপরে এই ফইটাই চৈতন পাইছে, চৈতন ভাই দেখে কাসিমটা চিনাই, তারপর যায় দেখে কাসিম যে দিতে গেছে গা, বুঝছেন? একদম ঠিক ওই ফইটা আরো কাসিমের মতো আমাদের গ্রামের বাস্তব একটা গল্প আপনাকে শোনাই। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, শুনলে আপনারা বিচার করতে পারবেন। গল্পটা হয়েছে যে আমাকে গ্রামের দুইজন যুবকে দুইটা বাইক কেড়ে কিনছে। দুইজনে, একজনে কিনছে একটা সুপার স্প্লেন্ডার, আরেকজনে কিনছে একটা কেটিএম বাইক, বুঝছেন? ওই দুইজনে আবার রেস পাল্লা দিবে, বুঝছেন? কার আগে যায় সে বড় একটা প্রাইজ পাইব। তখন ওই কেটিএম আলা ওই সুপার স্প্লেন্ডার বাইক দেখে অনেক লজ্জা দেওয়া কথা কওয়া ধরলো, অনেক হাসি খুশিতে ওকে লজ্জা দেওয়া ধরলো। তখন সুপার স্প্লেন্ডার ভাই বলে, আমি তোমার হাতে রেস ধরবো, তাতে আমার আফসোস নাই। হয় তুমি জিতবে, হয় আমি জিতব না, আমার কপাল যা আছে ও বই ধরো, রেস ন যায় তোরই। যাই হোক, তারপর দুইজন রেস ধরলো। রেস ধরার পরে ওই কেটিএম বাইক আলা কুমিয়া যাওয়া ধরলো। গেতে গেতে আধা রাস্তায় যাইয়া ঠিক মতন একটা গাছের হাতে খুন দেখাইয়ে অ্যাক্সিডেন্ট হইয়া সিট এনে পড়ে রইল। তারপরে ওই সুপার সিলিন্ডার ভাই লাহে লাহে গেতাছে, যাওয়ার পরে রাস্তায় দেখে যে উপরে পড়ে রয়েছে। তখন মনে মনে কয়, দেখছো তুই বড় গাড়ি কিনছো, দামি এলা গাড়ি কিনছো, দেখ আমার এলা করে আমার শরম দিয়ে আইলি। এখন দেখ আমি তোর থিয়া যাই আগে জিতে গেলাম গা, বুঝছেন? এই গল্পের মূল উদ্দেশ্য হয়েছে যে একজন অল্প দুর্বল আছেন, একজন অল্প শক্তিশালী আছেন বলে আপনি দুর্বলরে নিয়ে অবহেলা করবেন, দুর্বলরে দেখে হাইসা হাইসা লজ্জা দিয়ে কথা বলবেন। সেরকম কথা কখনোই বলবেন না, কারণ একমাত্র আল্লাহ জানে কার উপর কখন কি হয়, কে কখন কোন পর্যায়ে চলে যায়।